এই সময় পর্যন্ত যেতে যেতেই দেখেন কতবার সে জামিন পেয়ে যায়। এমন একটা শাস্তি হোক যেন প্রত্যেকটা মানুষ ধর্ষণ করার আগে অন্তত ভাবে যে আমাকেও শাস্তি পাইতে হবে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। ধর্ষকরা মরবে, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই অপরাধগুলো আর হবে না যদি জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়। এরা আসলে মানুষের পর্যায়ে পড়ে না। সবচেয়ে নিকৃষ্টতম মৃত্যুদণ্ড চাই, প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। সারা দেশে ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে চলছে প্রতিবাদ। শিক্ষার্থীরা এই ধর্ষকের কি শাস্তি দাবি করছেন তাই নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের জনমত। আমাদের নিয়ম অনুসারে যে শাস্তিটা আছে তাদের মৃত্যুদণ্ড হবে, ওটা কি হয়? এইটা আমার প্রশ্ন, ওইটা কি হয়? আমি কি শাস্তি চাই, এটা কোনো যায় আসে না পৃথিবীর। আমি চাইবো তাকে জনসম্মুখে এনে এখানে ফাঁসি দেওয়া হোক, আমরা সবাই তাকে জুতা কঙ্কর নিক্ষেপ করি। এটা কি কেউ করবে? অতদূর তো যাবেই না। 90 দিন সময় দিয়েছে না, এই সময় পর্যন্ত যেতে যেতেই দেখেন কতবার সে জামিন পেয়ে যায়। এটাই তো সমস্যা, অতদূর তো যাবেই না। আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কি চাই, পসিবলই না, অতদূর যাওয়াই পসিবল না। তাকে যে ধরেছে এটাই সৌভাগ্য। মানে এমন একটা শাস্তি হোক যেন প্রত্যেকটা মানুষ ধর্ষণ করার আগে অন্তত ভাবে যে আমাকেও শাস্তি পাইতে হবে, আমি এগুলোতে যাব না। আমি এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন আসিয়ার মতো এত একটা বাচ্চা, ওর মতো আর কেউ যেন এই ধর্ষণের হেনস্থার শিকার না হয়। ও আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এটা দেখে খারাপ লাগতেছে। আমি নিজেও তো সেফ না, আমি নিজেও তো বাইরে যাই। এখন বাইরে যাই তো ভয় লাগে যে আমি না কবে এমন পরিস্থিতির শিকার হই। এই জন্য আমি অবশ্যই ধর্ষকদের ফাঁসি চাই। ধর্ষণে যেটা শাস্তি পাওয়ার কথা সে শাস্তিটা পাচ্ছে না। ফলশ্রুতিতে ধর্ষক যারা, তারা ধর্ষণের সময় তারা ভাবতেছে যে আমরা এভাবেই পার পেয়ে যাব, মানে আমাদের যে শাস্তি পাওয়ার কথা সেটা পাবো না। এর জন্য সমাজে এখন আমাদের বাংলাদেশের বর্তমান সমাজে ধর্ষণ, তারপর শিশু নির্যাতন এগুলোর ঘটনা অনেক পরিমাণ বেড়ে যাচ্ছে। তো আমাদের উচিত প্রকাশ্যে শাস্তি দিলে ধর্ষকরা যখন ধর্ষণ করতে যাবে তখন তাদের মনে যাতে উদয় হয় যে আমরা ধর্ষণ করছি, এর যে ন্যায্য শাস্তি সেটা আমরা পাবো। ফলে আমাদের ধর্ষণ কমে আসবে সমাজ থেকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রথম কথা হচ্ছে একটা মেয়ের জীবনে একটা সামান্য হ্যারাসমেন্ট বা মলেস্ট তার জীবনে পুরাটাকেই নরক বানায় দেয়। সেখানে ধর্ষণ যেটা হচ্ছে আমি বলবো যে ক্রাইমের মধ্যে সবচেয়ে টপেস্ট ক্রাইম, যে একটা জেন্ডারের পুরো ডমিনেট করার মতো। তো একদম যেটা শেষ কথা সেটা হচ্ছে একদম ফাঁসি, ফাঁসি এবং ফাঁসি। এটা কি আমরা আজকে প্ল্যাকার্ডে লিখে এনেছি, either hang the rapists or hang the rapists, there is nothing in between, death penalty, that's all, আর কিছু না। ধর্ষকরা মরবে, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। বাংলাদেশে যে হারে ধর্ষক বৃদ্ধি পেয়েছে 71 থেকে 24, আপনি ইতিপূর্বে দেখে থাকবেন যে ধর্ষকরা সর্বদা সবসময় পার পেয়ে গেছে। পলিটিক্যাল বেল্ট থেকে হোক বা তাদের ক্ষমতা দিয়ে হোক, তারা সবসময় পার পেয়ে গেছে। কিন্তু বর্তমান নতুন প্রজন্মে 24-এর গণঅভ্যুত্থানে যে ধর্ষকরা বাংলাদেশে আছে তাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির বিধান এবং ইসলামিক শরিয়ত মোতাবেক, আমি চাই ব্যক্তিগতভাবে, আমি চাই ইসলামিক শরিয়ত মোতাবেক তাকে কতল করা হোক। এটাই আমার ব্যক্তিগতভাবে চাওয়া। আমরা চাই এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তী ধর্ষণ যে করতে চাইবে তার এটা 100 বার মাথায় আসে যে তার কীরকম শাস্তি হতে পারে জনসম্মুখে। আমরা জানি ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না, দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে না। আমরা চাই যেন নারীদের, শিশুদের নিরাপত্তা, পুরো দেশের মানুষের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করে। আমরা পড়াশোনা বাদ দিয়ে রাজভাস্করের সামনে দাঁড়াতে চাই না। আমরা চাই যেন আমরা যেন একটা নিরাপদ বাংলাদেশ পেতে পারি। সেজন্য আমরা আমাদের দাবিগুলো নিয়ে তারা যেন যেই সহিংসতা হচ্ছে সেই সহিংসতার বিচার কার্যক্রম যেন সুষ্ঠুভাবে দৃষ্টান্তমূলক শাস্তি যেন পায়। শাস্তি বলতে এখানে মৃত্যুদণ্ডটাও এমন হওয়া উচিত, সবচেয়ে নিকৃষ্টতম মৃত্যুদণ্ড চাই, যেটা দেখলে ধর্ষকের মানে সেটা যেন তার 7 জন্মে সে কল্পনাও না করতে পারে। আমাদের জনগণের হাতে তুলে দিক, আমাদের হাতে তুলে দিলে আমরাও সেটার বিচার করি। আইন যদি এত বেশি সময় চায় তাহলে আমাদের জনগণের হাতে তুলে দিক, আমরা এটা সঠিক বিচার আমরা করে ফেলবো।